অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব জানতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে রাজ্য সরকারের উদ্দেশ্যে কিছুটা চ্যালেঞ্জের সুরেই তার মন্তব্য, আমি দেখতে চাই আইনের মুখোমুখি হয়ে এ রাজ্যের সরকার কতদিন চলাতে পারে। সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় অপসারণ চেয়ে একটি চিঠি জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এরপরেই সন্ধ্যাবেলায় হাইকোর্ট থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন বিচারপতি। সেখানে বলেন, ওদের অসুবিধা হচ্ছে, আমরা বিভিন্ন পদক্ষেপে ওদের বিভিন্ন চোরেরা জেলে রয়েছেন, আরও কিছু জেলে যাবেন, সেই জন্যই আমার উপর এত রাগ। এরপরেই বিচারপতির সংযোজন, যেভাবে দুর্নীতির তদন্ত আটকানোর জন্য মামলা হচ্ছে তাতে মাঝে মাঝে মনে হয় কোনোদিন দেখব একদল চোরও বিরাট বিরাট আইনজীবী দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সবই চুরি করে করা। যদি এটা বন্ধ হয়ে যায় আমাদের জীবন এবং জীবিকার অসুবিধা হবে, সুতরাং সেটা সংবিধানের অনুচ্ছেদ 21 ধারাকে লঙ্ঘন করবে। আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। বিচারপতির কটাক্ষের সুরেই বলেছেন, আগামী দিন এমন মামলা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দায়ের হলে অবাক হবেন না তিনি। যদিও বিচারপতির এই বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেনি শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিচারপতি ভালো মানুষ, খুব ভালো আড্ডা দেন, কিন্তু ওকে সবাই ভগবান ভগবান বলে একটা মায়াজাল তৈরি করেছে। তবে ওকে একটি বাংলা প্রবাদের কথা মনে করিয়ে দিতে চাই, 10 চক্রে ভগবান ভূত। বিচারপতিকে আমাদের অনুরোধ, এই প্রবাদটির সফল হতে দেবেন না। সকালেই এজলাসে বসে কুণালের সঙ্গে তার বন্ধুত্বের কথা বলেছিলেন বিচারপতি। এও বলেছিলেন উনি গালাগাল করে ঠিকই, কিন্তু মানুষটা খারাপ নয়। কুণাল বিচারপতিকে পাল্টা জবাব দেওয়ার সময় সেই সৌজন্যই ফিরিয়ে দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সোমবার হাইকোর্ট থেকে বেরোনোর পর সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়েই কথা বললেন বিচারপতি, বেশ কিছু প্রশ্নই তুললেন। প্রথমেই আসে অভিষেকের সম্পত্তির প্রসঙ্গ। বিচারপতি বলেন, অভিষেক একজন নেতা, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি হলফনামা দিয়ে ঘোষণা করবেন? তিনি কি সেই হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন? তার সম্পত্তির পরিমাণ কত? তিনি কি এটা করতে পারবেন? বিচারপতির বক্তব্যে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চান এই রাজনৈতিক নেতাদের কত সম্পত্তি রয়েছে। প্রয়োজনে অভিষেকের সমসাময়িক অন্য নেতাদের কাছেও তিনি এই আবেদন করেন। তিনি বলেছেন, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন, কার কতটা সম্পত্তির উৎস রয়েছে। অভিষেক যদি সমাজ মাধ্যমে ওই পোস্ট করেন, তবে তার সমসাময়িক নেতা, ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখব, তারাও সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন, আমরা দেখতে চাই। বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন তৃণমূলের ছাত্রনেতা সুদীপ রাহা। তাকে সেই চিঠি নিয়ে প্রশ্ন করা হলে বিচারপতি বলেন, এরকম কোনো মানুষই কথা আমি শুনি। তিনি কি চেয়েছেন তিনি জানেন, তবে গত 1.5-2 বছর ধরে আমাকে সন্ত্রস্ত করার জন্য অনেক কিছু করা হয়েছে। এখন কেউ কোর্টে পেপার ওয়েট নিয়ে ঢুকে, আবার কখনো অন্য জিনিস নিয়েও ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোর্ট বয়কট করার চেষ্টা করে। বিচারপতির কথায় তার পদক্ষেপে অনেকে জেলে যেতে হয়েছে বলেই তার উপর এত রাগ। সাংবাদিকদের বিচারপতিকে প্রশ্ন করেছিলেন, সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনা নিয়েও জবাবে বিচারপতি বলেন, ইডি অফিসারদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তখন বলেছি দুর্নীতির তদন্ত আটকাতে রাজ্য সরকার কত টাকা সুপ্রিম কোর্টে খরচ করলো তার পরিমাণটা কি তারা জানাবে? কারণ আমি এর জবাব জানতে চাই, না জানালে অন্যভাবে জানতে চাইব। আজও সংবাদ মাধ্যমের মারফত জানতে চাইছি। এরপর অফিসিয়াল প্রশ্ন করব, দুর্নীতির তদন্ত আটকাতে কত টাকা খরচ করা হয়েছে, তাতে যদি আমার বিরুদ্ধে চিঠি লিখুক না। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, বিচারপতি অমৃতা সিংহের স্বামীর কণ্ঠস্বরের পরীক্ষা নিতে চেয়েছিল ওরা। কেন? তিনি কি আসামি? যিনি আসামি তার কণ্ঠস্বরের পরীক্ষা নেওয়ার কোনো চেষ্টা রাজ্য সরকার করল না। একটা হাসপাতালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো, তাও রাখতে পারল না।
আর এদিকে একজন উকিল যদি কারো হয়ে ওকালতি করে থাকেন, তবে তার কণ্ঠস্বরের পরীক্ষা কেন করতে হবে? বিচারপতি প্রশ্ন, এটা কী ধরনের রাজ্য চলছে, কী ধরনের প্রশাসন চলছে, তা আমরা বুঝতে পারছি সকলেই। দেখা যাক কতদিন চলে তারা, আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন চালাতে পারে এই রাজ্য। চাকরির খবর থেকে শুরু করে, নিয়োগের খবর থেকে শুরু করে, ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।